শুক্রবার মানে একটুখানি ভিন্ন ধরনের খাবার হবে, এটা হচ্ছে আমার বাচ্চাদের আশা। তো শুক্রবারে ওরা একটু ভাত মাছ ছাড়া অন্য কিছু খেতে চায়, যেমন রোস্ট, পোলাও বা বিরিয়ানি অথবা অন্যরকম একটুখানি ফাস্ট ফুড আইটেম বা ভিন্ন ধরনের খাবার। তো এটা হচ্ছে একটা বিফ ব্রেড, গরুর মাংসের পুর দিয়ে এই ব্রেডটা আমি তৈরি করেছি। আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, খুব শর্টকাটে তৈরি করেছিলাম, খুব তাড়ার মধ্যে, এই জন্য রেসিপিটা ভিডিও করা হয় নাই। তো রুটিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল, আমার খুব ভালো লেগেছে, বাচ্চারাও খুব পছন্দ করেছে। স্পাইসি একটা গরুর মাংসের পুর দিয়ে রুটিটা তৈরি করেছি আর চুলায় বেক করে নিলাম। তো সকালের নাস্তা রুটি দিয়েই করেছি। এখন হচ্ছে আমি রোস্ট রান্না করছি। রোস্টের পিসগুলো বড় বড় করে নিয়েছি। আর আমাকে যে কোন ভূতে পেয়েছিল, আমি এত বড় বড় রোস্টের পিসগুলো এই ছোট কড়াইয়ে রান্না করতে গিয়েছিলাম। তো আমি কিন্তু বড় বড় ছোট কড়াইয়ে রান্না করতে পারি না, বড় বড় কড়াইয়ে রান্না করি, ওটাই আমার কাছে কমফোর্টেবল মনে হয়। আর এই যে খুব কম তেল দিয়ে পানি বাগার পোলাও রান্না করেছি, সেটাও আমার পেজে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, পানি বাগার পোলাওয়ের রেসিপি। আবার হয়তো কোনো দিন রান্না করলে শেয়ার করব, তো আজকে ডিটেলসে শেয়ার করলাম না। তো রোস্টটা টক দইয়ের মশলা ঠসলার সাথে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। রোস্টের রেসিপি অলরেডি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, এই জন্য আর ডিটেলসে শেয়ার করলাম না। তো রোস্টের এই কালারটা কেন এত সুন্দর হয় সেটা বলে দেই। আমি রোস্ট রান্না করার সময় যে পেঁয়াজটা ভাজি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেই, আর পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার করে ভাজি। এই জন্য রোস্টটা রান্নার পরে পেঁয়াজটা গলে এরকম রোস্টের কালারটাও ব্রাউন কালার হয়ে আসে। অনেকে ভাববে যে ফুড কালার দিয়েছি, আসলেই না। তো এখানে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ পরিমাণ, আর হচ্ছে ঘি দিয়ে দিলাম, তাহলে এটার মানে টেস্টটা খুব সুন্দর আসবে। আর এই যে আমার বারান্দায় চলে এসেছি, এটা ছিল একটা বৃষ্টির দিন। তো আমার বারান্দার টবে গাছে কৃষ্ণচূড়া মরিচ গাছ, ঘরে সবুজ কাঁচা মরিচ ছিল না, তো ভাবলাম কয়েকটা মরিচ দিয়ে দেই। রোস্টের মধ্যে মরিচ না দিলে একটা সুন্দর ফ্লেভার হয় না, আর কাঁচা মরিচ দিলে কিন্তু বিরিয়ানি, রোস্ট, কোরমা এগুলো সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়। তো কয়েকটা কৃষ্ণচূড়া মরিচ বারান্দা থেকে ছিঁড়ে এনে আমি রোস্টে ছেড়ে দিলাম। তো রোস্টটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি আর একেবারে শুকাবো না, হালকা একটু ঝোল রাখবো, ঝোলটা আর একটু গ্রেভি হলেই হলো। তো রোস্টটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। বরাবরই আমি রোস্ট একটু স্পাইসি করে রান্না করি, সেজন্য সবাই পছন্দ করে। তো এখন হচ্ছে খাবার টেবিলে সবাই চলে এসেছি। তো খাবার আমার ছেলের জন্য আমি প্রথমেই সার্ভ করে দিচ্ছি। ছেলেকে একটা বড় রান দিলাম, কারণ আজকে আমার ছেলে রোস্ট খেতে চেয়েছে। শুক্রবার আসলেই ও রোস্ট, পোলাও বা এরকম একটুখানি ভিআইপি খাবারের বায়না ধরে। তো রোস্টটা কালারটা যেমন হয়েছে, দেখতে তেমন হয়েছে, খেতেও দারুণ হয়েছিল।